সেন্ট মার্টিন সেন্ট মার্কিন হয়ে যাচ্ছে। সেন্ট মার্টিন আমেরিকা নাকি নিয়ে নিচ্ছে। সেন্ট মার্টিনে যেতে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, রেজিস্ট্রেশন করতে হবে, আরো অনেক তথ্য শোনা যাচ্ছে। এগুলো নতুন না, 1990, 91 কিংবা তারও আগে থেকে এই ধরনের তথ্য শোনা যায়। আসলে এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। আসুন কিছু তথ্য আমি শেয়ার করি যে সেন্ট মার্টিন কেন আমেরিকা নিতে চাইবে। বর্তমানে বিশ্বের 80টি দেশে 750টি সামরিক ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তো তারা সেন্ট মার্টিন নিয়ে কি বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি তৈরি করবে? তো সেন্ট মার্টিন যদি সামরিক ঘাঁটি হিসেবে নিতে চায়, এখন একটা সামরিক ঘাঁটির কি কি বৈশিষ্ট্য চলুন আমরা একটু জানি। আমেরিকা যে সকল দেশে বিশ্বের প্রায় 80টা দেশে 750টার মতো সামরিক ঘাঁটি তৈরি করেছে। প্রতিটা সামরিক ঘাঁটির ন্যূনতম আয়তন হচ্ছে 40,000 হেক্টর। ন্যূনতম 40,000 হেক্টর হচ্ছে একটা সামরিক ঘাঁটির আয়তন। এই ঘাঁটিতে সংখ্যাভেদে 10,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত সৈন্য থাকে। তাদের আবাসস্থল, তারপরে তাদের মিসাইল, তাদের যে অস্ত্র শস্ত্র, এই সকল বিষয় এটার সাথে জড়িত। 10,000 থেকে 40,000 পর্যন্ত সৈন্য থাকে তাদের সামরিক ঘাঁটিতে। প্রতিটা সামরিক ঘাঁটিতে একটা ন্যূনতম একটা কমপ্লিট একটা বিমানবন্দর থাকে, এবং বিমানবন্দরের যে রানওয়ের দৈর্ঘ্য হয় ন্যূনতম 10,000 ফুট। 10,000 ফুট দৈর্ঘ্য একটা রানওয়ের। এইটার কারণে কি হয়, তাদের যে C-130 হারকিউলিস বিমান, এই বিমানটা উঠানামা করতে পারে, এবং এই বিমানটা ফুল লোড হয়ে উঠে এবং নামে। যখন এটা ফুল লোড হয়ে নামে তখন এটার ওজন দাঁড়ায় 1,55,000 পাউন্ড। ভাবা যায়? তাহলে একটা বিশাল ব্যাপার স্যাপার একটা সামরিক ঘাঁটির জন্য কি কি লাগতেছে। 40,000 হেক্টর জমি, একটা কমপ্লিট বিমানবন্দর, তারপরে আবার 10 থেকে 40,000 সৈন্য থাকার একটা ব্যবস্থা। এখন চলেন আমরা একটু জানি যে আমাদের যেই সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, এই সেন্ট মার্টিনের অবস্থাটা কি রকম। সেন্ট মার্টিনের আশেপাশে যেই চর আছে ছেড়া দ্বীপ সহ সম্পূর্ণ আয়তন সেন্ট মার্টিনের হচ্ছে 4,300 হেক্টর, যেখানে সামরিক ঘাঁটির জন্য প্রয়োজন হচ্ছে 40,000 হেক্টর। তাহলে আয়তনে অনেক ছোট। এই ছোট পরিসরে তারা কিভাবে এই 10 থেকে 40,000 সৈন্য এইখানে থাকবে, তারা কিভাবে এইখানে তাদের যেই কার্যক্রম সেগুলো পরিচালনা করবে। তারপরে দেখেন, যখন C-130 হারকিউলিস বিমানটা উঠানামা করে তখন তার ওজন হয় 1,55,000 পাউন্ড ফুল লোড হয়ে যখন নামে। সেখানে সেন্ট মার্টিনের উপরিস্তর, ভূমি যে স্তরটা, এটা উপরে বালু হলেও অনধিক 3 ফুট গভীর থেকেই, 3 ফুটেরও কম গভীরতা থেকেই এখানে শৈবাল এবং বালুর স্তরটা শেষ হয়ে গেছে, কিংবা মাটির স্তর শেষ হয়ে গেছে। তাহলে এই বিমান এইখানে উঠানামাও করতে পারবে না, এবং তাদের যে যুদ্ধ জাহাজগুলো এগুলো এই তীরে ভিড়তে পারবে না। তাহলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে তারা এটা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারবে না। এখন আমার কথা হলো, যারা বলে যে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে ভিসা পাসপোর্ট লাগবে, আসলে কার লাগছে ভিসা পাসপোর্ট সেন্ট মার্টিনে যাইতে? এই সকল গুজব, এগুলোতে কান না দিয়ে আসে। একটা কথা আছে না যে চিলে কান নিয়ে গেছে, নিজের কানে হাত না দিয়েই সে এলাকা দৌড়াইয়া সে যে চিলে কান নিয়ে গেছে। পরে যখন অন্যজন বলে তখন কানের মধ্যে হাত দিয়ে দেখে যে না, আসলে তার কান তো কানের জায়গায় আছে, চিলে তো কান নেয় নাই। তো যে কোনো এগুলো একটা চক্র, যারা গুজব ছড়ায় দেয় এদেরকে প্রতিহত করতে হবে। আর যে কোনো একটা তথ্য শুনেই ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় যে আপনি প্রথমে সঠিক একটা সোর্স থেকে তথ্যটা যাচাই বাছাই করবেন, গুজবে কান দিবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোর আলোয় আলোকিত হোক পৃথিবী।